সকলকে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, রাধে রাধে। আমার প্রত্যেকটা মুহূর্ত এতটাই সুন্দর, এতটাই মনোরম, আর এতটাই কি বলবো, ভীষণ অদ্ভুত ভালো লাগা আরো বেশি করে বাড়ছে প্রতিনিয়ত এই জীবনের প্রতি কৃতজ্ঞতা থেকে। কৃতজ্ঞতা কিন্তু এরকম একটা শব্দ নয় যেটা শুধু অন্তরে রেখে দেব। প্রতি মুহূর্তে সেটা ব্যবহারে, কাজে আমার প্রকাশ হতে হবে, এবং তখন যে ভাইব্রেশনটা তৈরি হবে সেই ভাইব্রেশনটা অনেক বেশি পাওয়ারফুল। একটা সন্তুষ্ট চিত্ত বা একটা সন্তুষ্ট মন যেটা অ্যাট্রাক্ট করতে পারে, সেটা সাংঘাতিক একটা মূল্যবান বিষয়। কারণ সন্তুষ্টি জিনিসটা আসে মানুষের অনেক ছোট 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 প্রাপ্তি থেকে। এই ছোট ছোট প্রাপ্তিগুলোতে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। ছোট ছোট আনন্দ, ছোট ছোট ভালো লাগাকে আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু ছোট ছোট ভালো লাগাগুলো, ভালোবাসাগুলোই কিন্তু আমার জীবনে সন্তুষ্টি আনে। তাই সন্তুষ্টির জায়গাটা আগে খুব ভালো করে দেখতে হবে যে আমার ভেতরটা সন্তুষ্ট কিনা। এবার মানুষের মুখের দিকে তাকিয়ে কিন্তু সন্তুষ্ট হওয়া যায় না, কারণ কোনো মানুষই আরেকজনের মতো করে তো কথা বা ব্যবহার নাই করতে পারে, সেটা তার লিমিটেশনস। কিন্তু এখানেই কাজ, সেখানের ওপরে উঠে যাওয়া। সেখানে বিশেষ করে আমাদের যা মনে হয় যে আমরা যাদের দিকে তাকিয়ে বড় হচ্ছি তারা সবাই পারফেক্ট, কিন্তু তাদেরও মধ্যে অনেক রকমের থাকতে পারে অপ্রাপ্তির ব্যাপার। সেই জায়গাটাকে কিন্তু মার্জনা করতেই হবে, এবং তারপরে সেই মানুষের কাছ থেকে নিজেকে ডিসকানেক্ট করা, যেটা আমি আগের দিন বলেছিলাম আর কি। ডিসকানেক্ট করার ক্ষমতা, ডিসকানেক্ট মানে এরকম না যে আমি তার সাথে কোনো যোগাযোগ রাখবো না, তাকে ভালোবাসবো না, বা তার সাথে কোনো ইন্টারাকশনে যাব না। আমরা তাদের যে নেগেটিভ জোন, সেই জোনটাকে গুরুত্ব দেব না, সেই নেগেটিভিটিটাকে আমরা কিন্তু বর্জন করব। নেগেটিভ অংশটুকু শুধু, বাকি সবকিছুই রেখে আমাদের চলতে হবে। কারণ পরিবার, সংসার এগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু সামাজিক জীব, যেহেতু আমরা এখনো সেই স্তরে যাচ্ছি না এই মুহূর্তে যেখানে সংসার থেকে বেরিয়ে গেছি। যখন সংসারে আছি তখন ইউ হ্যাভ টু অ্যাক্ট পারফেক্টলি। আরেকটা জিনিস হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে অ্যাকশনস আর ড্রিমিং। সেটাও বলছি কেমন করে করতে হবে। স্বপ্ন দেখা, সেটা প্রচণ্ড জরুরি। স্বপ্নরাই কিন্তু সত্যি হচ্ছে। তো স্বপ্ন যখন দেখতে হবে, হাইয়েস্ট ফর্মের স্বপ্নটাই কিন্তু দেখতে হবে। কিভাবে কিভাবে সব পূরণ হয়ে যাবে এটা আমরা নিজেরা কেউ জানি না, কিন্তু এটাই আমাদের সাবকনসিয়াস একটা হুকুমনামা জারি করে দিই আমরা ইউনিভার্সকে। এই ব্রহ্মাণ্ড সবসময় তোমার হুকুম নেওয়ার জন্য রেডি। তো খুব সচেতনভাবে চাইতে হবে। তা নইলে ভুল জিনিসও অনেক সময় জীবনে এসে পড়েছে। সে ব্যাপারটা ঘটেছে এই জন্য যেহেতু আই ওয়াজ নট ভেরি অ্যালার্ট। সচেতনতার সাথে সিচুয়েশন টানতে হয়। সচেতন হলে জীবনে ভীষণ একটা অদ্ভুত ঘটনা ঘটবে। সচেতনতার সাথে ইমাজিনেশন এবং নিজের কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলা। জীবনটা কোনো কম্পিটিশন নাই, জীবনটা একটা সুন্দর জার্নি, যে জার্নিতে আমরা এনলাইটেন হতে এসেছি। এনলাইটেন মানে উই আর ইকুয়ালি প্রত্যেকেই ভীষণ গিফটেড, এবং আমরা সবাই খুব ভীষণ প্রতিভা রাখি যে সর্বোচ্চ জায়গাটায় নিজেকে নিয়ে যাওয়ার। সেখানে ব্লকেজগুলোই আমাদের কিন্তু আটকে দেয়।
ভালোত্বের তো কোনো সীমা হয় না, সেই ভালোত্বটা নিজের ইনজিউরি না করেও করা যায়। ভালো চাইলেও অনেক ভালো হয়। ঘরের কোণে বসে সকলের জন্য প্রেয়ারেও অনেক কাজ হয়। ডিরেক্ট গিয়ে হাতে কলমে সবকিছু করতে হবে না। আবার হাতে কলমে করতে পারলে খুব ভালো কথা, সেটা তো আরো অনেক বড় ব্যাপার। এবার এই সব ছোট ছোট জিনিসের উপরেই আমাদের কাজ, যেটা জীবনকে অনেক বেশি সহজতর করে তুলবে। আর ড্রিম থাকলে তবেই কিন্তু সেটা সফল হয়। কোনো ড্রিম নেই সে মানুষ যেখানে থাকার সেখানেই সে থেকে যায়। কিন্তু যাদের ড্রিম আছে তারা আস্তে আস্তে ধাপে ধাপে সেই অনুযায়ী কিন্তু উন্নীত হয় একটা জায়গায়। সেই উন্নীত হওয়ার জায়গাটা ভীষণ সুন্দর। আর যারা পরিবারকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড কেয়ার নেয়, তাদের জীবন হয়ে ওঠে আম্বানির মতো। তো আম্বানি হতে গেলেও বা আম্বানির মতো লাইফস্টাইল পেতে গেলেও প্রথম যে কাজ, সেটা রুটের সাথে। রুটকে সবসময় ভীষণভাবে আগলাতে হয়, মানসিক স্তরে এবং আরো যতভাবে সম্ভব। অনেক তাদের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা আমার ভালো নাও লাগতে পারে, তাদের মধ্যে অনেক খামতি থাকতে পারে, কিন্তু সেই খামতির জায়গাটাকে বাদ রেখে বাকিটার কেয়ার নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা নিয়েছে তারা হয় আম্বানি হয়েছে, নয় টাটা হয়েছে, অথবা ঠিক এরকম ভাবেই যে বৃহৎ জায়গায় যাওয়ার ব্যাপারটা আন্তরিকতা থেকেই স্বামীজিরও জন্ম হয়েছে, অত্যন্ত ভালোবাসা থেকে, তাই না? তাহলে ভালোবাসার সংজ্ঞাটাই এটা, যে তুমি আগে নিজের যে রুটকে ভালোবাসো, থেকে ফিজিক্যালি ভালোবাসতে পারলে ভালো, না যদি মনে হয় একসাথে আমরা খুব বেশি জড়িয়ে থাকতে পারছি, কোনো কারণে আমাদের ডিস্টেন্সে আছি, বাট হৃদয়ের যে ভালোবাসা, যে হৃদয়ের যে মধুরতা, সেটা দেওয়া থেকে তাদেরকে বঞ্চিত করলে হবে না। পরিবার একটা ভীষণ সাংঘাতিক কনসেপ্ট। পরিবারহীন মানুষকে বেশি কাজ দেয় না ঈশ্বর, কিন্তু যাদের পরিবার আছে না, তাদের জীবনটা ভরপুর থাকে, এটা দেখেছি। আরে যেখানে কাজ সেখানে সেটা করাটা, এবং ইমাজিনেশন নিয়ে সব কাজ সফল হওয়া সম্ভব। আমি দেখতে পাচ্ছি বলে বলছি, আমি ভীষণ দেখেছি যারা মানে এই জায়গাটার যত্ন জানে, ইমাজিনেশন করতে জানে এবং খুব ভরপুর ভাবে দান করতে পছন্দ করে, তাদের জীবনে কোনো দিন ফেলিওর বলে কোনো শব্দ থাকে না, থাকবেও না। দান সর্বদিকে মানসিক হতে পারে, সেটা অবশ্যই আগে, তারপরে ম্যাটেরিয়াল। মানসিকভাবে একটা মানুষ যদি আরেকটা মানুষের পাশে আছি এটা বোঝায়, ব্যাস সেখানেই ঈশ্বর তার সমস্ত ব্লেসিং তাকে দিয়ে দেয়। আবার কি, এই কথাগুলো ভীষণ বলার প্রয়োজন অনুভব হয়েছে, তাই বলছি। রাধে রাধে সবাইকে। মিলিয়ে নিও, জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন বদল এবং অবশ্যই ভাবনা বদলের সাথে সাথে।